হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টার থিওরি যেটা শুরু করেছিলাম, একটা ভিডিও করিয়েছি দেখবে, এর পরের ভিডিওটা করছি, মানে কয়েকটি বিশেষ আকারের সমাকলনের দ্বিতীয় প্রবলেমটা থেকে, মানে দ্বিতীয় থিওরিটা থেকে করা। ঠিক আছে, তাহলে 2 নম্বর থিওরিতে ছিল, দেখো কি তোমাদের ইন্টিগ্রেশন lx প্লাস my নয় m ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু dx, যেখানে বলে দেওয়া আছে a নট ইকুয়াল টু 0, l নট ইকুয়াল টু 0 আকারের সমাকলন, ঠিক আছে। তো দেখো, এই আকারে যখনই সমাকলন করবে তখনই তোমাদেরকে দুটো, দেখো নিচের ডিগ্রি কত, এক্সের 2 আর উপরে পাওয়ারে কত আছে 1, তার মানে আমাদের দুটো কনস্ট্যান্ট ধরে নিতে হবে। ধরে নেবো k1 আর k2 দুটো কনস্ট্যান্ট, যাতে করে ধ্রুবক আর কি lx প্লাস m ইজ ইকুয়াল টু k ইন্টু ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k1, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু, দেখো k1 ইন্টু ডেরিভেটিভ করো 2ax প্লাস বি প্লাস k2, তাহলে x এর কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়েট করো, তাহলে কত হচ্ছে l এদিকে ইকুয়াল টু এখানে কত হচ্ছে 2a k1, তাহলে k1 এর মান পেয়ে যাচ্ছ, k1 ইকুয়াল টু কত পাচ্ছ l বাই 2a, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। এবার কেটুর মান বোঝ করতে হবে। কেটুর মান বোঝ করার জন্য কনস্ট্যান্ট পার্টগুলোকে ইকুয়েট করো, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে এম হচ্ছে এইদিকে আর এদিকে k1 ইন্টু বি হচ্ছে, আর এখানে প্লাস k2, তাহলে k2 ইকুয়াল টু আসছে m মাইনাস k1 বি ইজ ইকুয়াল টু m মাইনাস k1 এর মান বোঝ করাবো l বাই 2a ইন্টু বি ইজ ইকুয়াল টু 2am মাইনাস এল বি বাই 2a, কেটুর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অতএব ইন্টিগ্রেশন lx প্লাস m বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু dx হয়েছে ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন কি আকারে লিখতে হবে, দেখো অপরেরটাকে k1 ইন্টু কত লিখতে পারবো 2ax প্লাস বি লিখতে পারি, ঠিক আছে, প্লাস k2 ডিভাইডেড বাই নিচে যেটা আছে তো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু k1 ইন্টু, এটা দেখো নিচেরটা এটা ডেরিভেটিভ, তাহলে কী হয়ে যাবে, একবারে ইন্টিগ্রেশন করবো লগ মড অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা হলো একটা পার্ট, প্লাস k2 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই k2 মান আমাদের আগেই বার করা আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। এইটাকে পরে আগের দিনে দেখবে একটা রুল করিয়েছি, লাস্টের যে রুলটা, সেই রুল ধরে এটাকে আবার ভাঙতে হবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা দেখো একটা প্রবলেম করাচ্ছি, সেই প্রবলেমটা দেখো, অঙ্কটা করলে তোমাদের আইডিয়াটা আরও ভালো হবে। দেখো इंटीग्रेशन 3x माइनस 5 डिवाइडेड बाय x स्क्वायर माइनस 2x प्लस 10 इंटू dx। তো এটা ওইভাবেই করবো আমরা, তবে পরীক্ষার সময় অত এল দিয়ে মানে এই k1 k2 দিয়ে না লিখলেও চলবে, ডাইরেক্ট তুমি যদি ভাঙতে পারো তাহলে আরও ভালো, জলদি হবে, ঠিক আছে। তো আমরা ভেঙেই করবো এখানে, দেখো ধরি 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু k1 ইন্টু ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 প্লাস k2, যেখানে k1 ও k2 ধ্রুবক, ঠিক আছে। তো এগুলোকে এবারে ক্যালকুলেশন করতে হলে ইকুয়াল টু কত আসছে, দেখো এখানটার থেকে
k1 2x minus 2 plus k2 k1 2k1 সমান 3 k1 সমান 3/2 ঠিক আছে আর মাইনাস 5 ইজ ইকাল টু মাইনাস 2k1 প্লাস k2 k2 ইজ ইকাল টু মাইনাস 5 প্লাস 2k1 তাহলে মাইনাস 5 প্লাস 2 ইন্টু 3/2 তাহলে মাইনাস 5 প্লাস 3 মানে মাইনাস 2 আসছে ঠিক আছে তাহলে এগুলো মান বাস করো অতএব ইন্টিগ্রেশন 3x মাইনাস 5 বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন k1 এর মান কত পেয়েছ 3/2 ইন্টু 2x মাইনাস 2 মাইনাস 2 বাই কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 ইন্টু dx তাহলে ইজ ইকুয়াল টু 3/2 ইন্টিগ্রেশন একবার লিখো তাহলে 2x মাইনাস 2 বাই 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 ইন্টু ডিএক্স প্লাস মাইনাস 2 ইন্টু ডিএক্স এটিকে আবার হোল স্কোয়ারের আকারে একবারে লিখে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9 দেখো আসছে ইকুয়াল এটা আসছে কত 3/2 log mod 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 মাইনাস 2 ইন্টু ডিএক্স বাই x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ঠিক আছে উপরটা মুছলাম দেখ ইকুয়াল এখানটাতে যেমন আছে থাকবে 2/3 সরি 3/2 log of mod 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 মাইনাস 2/3 আসবে তাহলে 2/3 ইন্টু tan ইনভার্স x মাইনাস 1/3 প্লাস c সমাকলন করব এই সূত্রটা dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a ইন্টু tan ইনভার্স x এই সূত্র ঠিক আছে প্লাস c আর কি তো এখানেও সেই সেম জিনিস করেছি হয়ে গেল তাহলে এটার অ্যান্সার ওকে নেক্সট এবার দেখো 3 নাম্বার রুলে কি বলছে মুছে আজকে রুলগুলো কমপ্লিট করব পরের দিন থেকে এক্সারসাইজের অ্যান্সারগুলো করাবো কোশ্চেন অ্যান্সার ঠিক আছে দেখো রুল 3 তে কি বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস বিএক্স প্লাস সি যেখানে এ নট ইকুয়াল টু 0 তাহলে 2 ডিগ্রি আর থাকবে না আকারে সমাকলন নির্ণয় আকারের সমাকলন নির্ণয় দেখো এটা আরো সহজ একটা জিনিস মাথায় রাখবো রুটের ভিতরে যেটা আছে ওটাকে হোল স্কোয়ার আকারে লিখতে হবে তো আমরা এভাবে কোনো না কোনো একটা পাবো dx বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এটাকে হোল স্কোয়ারের আকারে লিখতে পারবো তাহলে আমি ধরলাম এক্স প্লাস পি তার হোল স্কোয়ার আকারে লিখলাম প্লাস কিউ স্কোয়ার তাহলে পি কিউ যেখানে ধ্রুবক এবারে এই সূত্র dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি হয় এই সূত্রগুলোর ক্ষেত্রে দেখো তোমাকে দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে ক্ষেত্রে এইটা যেমন হলো সেক্ষেত্রে তোমার এর মানের উপর ডিপেন্ড করবে যদি এর মান গ্রেটার দেন হয় ঠিক আছে আর আরেকটা আসবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি তার হোল স্কোয়ার ঠিক আছে অবশ্যই এখানে একটা রুট এ আসবে 1/, এইটাতে 1/√এ আসবে ঠিক আছে এই দুটোই হতে পারে এইটা তখন কত এর মান লেস দ্যান 0 হলে ঠিক আছে তো এই দুটোর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করা জানি কারণ আমরা এই সূত্রটা ইউজ করব ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ প্রথমটার জন্য দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুটের মধ্যে ইকুয়াল টু কত হয় log mod x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি এটাও সেম প্রসেস হবে ঠিক আছে এটার ক্ষেত্রে হবে এরকম 1/√এ ছিল log mod x প্লাস পি প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার করা মানে ওই আগেরটা আসবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি লিখে দেবো প্লাস একটা কনস্ট্যান্ট সি ড্যাশ দেবো যেহেতু সি ইউজ হয়েছে ঠিক আছে
আর দ্বিতীয়বারে যেটা আসছে যদি এ এর মান নেগেটিভ হয় তাহলে হচ্ছে তোমার এটা আসবে, তাহলে তখন কিন্তু তোমাদেরকে অন্য রুলে করতে হয়। যেমন হচ্ছে বলছি এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। তাহলে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স হয়, তার মানে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটার ক্ষেত্রেও আসবে 1/√a ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস পি বাই কিউ প্লাস সি। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক হতে পারে। তিন নাম্বার রুল হলো। এবার 4 নাম্বার রুল দেখো। এই রুলগুলো দিয়ে অঙ্ক পড়াবো তোমাদের, এই রুলগুলো মনে রাখতে হবে মোটামুটি। 4 নাম্বার রুলে এল এক্স প্লাস যদি এম বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স হয়। ঠিক আছে, তো এটাও তোমাদের সেম প্রসেস করতে হবে, রুটের ভিতরটাকে আমাকে আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এল এক্স প্লাস এম ইজিক্যাল টু ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস কত, এখানে একটা কে ওয়ান আসবে আর একটা কে টু। ঠিক আছে, তো এখান থেকে যেমনভাবে প্রসেসে করছিলাম সেম প্রসেসে করবো। কে ওয়ান আর কে টুর মান বার করবো। দেখো না, কে ওয়ান ইন্টু টু এ এক্স প্লাস বি আসছে প্লাস কে টু, তাহলে আসছে টু এ কে ওয়ান ইজিক্যাল টু কত এল, কে ওয়ান ইজিক্যাল টু এল বাই টু এ। সেমভাবে কে টু ইজিক্যাল টু কে টু প্লাস কে ওয়ান বি ইকুয়াল টু আসবে এম, সেখান থেকে কে টুর মান আসবে এম মাইনাস এল বি বাই টু এ। এরকম টাইপের অ্যান্সারগুলো আসবে। ঠিক আছে, এগুলোকে আমার ক্যালকুলেশন করে সেম প্রসেসে করবে। আর কয়েকটা রুল আছে সেগুলো আমি লিখে দিচ্ছি 5 নম্বর 6 নম্বর 7 নম্বর করে। ঠিক আছে, 5 নম্বর রুল বলছে এটা ইন্টিগ্রেশন যদি ডিএক্স বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এ এক্স প্লাস বি হয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এ এক্স প্লাস বি ইজিক্যাল টু জেড স্কোয়ার পুটিং করতে হবে। ঠিক আছে, 6 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স বাই যদি এরকম থাকে এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো আগেরটা কিন্তু একটা টার্ম ছিল, এই জন্য জেড স্কোয়ার ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এই সমস্ত আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এল এক্স প্লাস এম ওয়াই ইজিক্যাল টু 1/z ধরতে হবে, পুটিং করতে হবে। ঠিক আছে, 7 নম্বরে কি বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই যদি হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি থাকে। দেখো একটা জিনিস, এল এক্স স্কোয়ার প্লাস এম বলেছে। ঠিক আছে, তো আগেরগুলো কোনোটা স্কোয়ার থাকে, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই ধরতে হবে তোমাদেরকে এটা রুটের ভিতরে যেটা আছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এক্স জেড ধরতে হবে। ঠিক আছে, আর লাস্ট তোমাদের 8 নম্বর যে রুলটা আছে সেই রুলটা হচ্ছে ডিএক্স বাই যদি হচ্ছে এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন হয়, তাহলে এইটা নির্ণয় করার জন্য এক্স মাইনাস এ ইজিক্যাল টু জেড ইন্টু এক্স মাইনাস বি পুটিং করতে হবে। ঠিক আছে, তো আমি সংক্ষিপ্তকরণটা একটু লিখে দিচ্ছি, দিয়ে দেখি কি কিছু অঙ্ক যদি করানো যায় করিয়ে দিচ্ছি, নাহলে সংক্ষিপ্তকরণটা লেখো। সংক্ষিপ্তকরণ 1 নম্বর রুল দেখো তোমাদের আগের দিনেই করেছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 1/a ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, যখন এর মান যদি 1 হয় তাহলে 1 হয়ে যাবে। 2 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এগুলোর ক্ষেত্রে অবশ্যই 1/2a আসবে। লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে, এগুলো ইউজ করে করেই অঙ্ক করবো। 3 নম্বরে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার
সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/2a ইন্টু লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি হলো। এরপরে 4 নম্বরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। 5 নম্বরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়েছে। এই সূত্রগুলো দেখো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই সূত্রগুলো ধরেই তোমাদের কিন্তু অঙ্কগুলো এগোবে এই চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখো এই চ্যাপ্টার কয়েকটা অঙ্ক দেখো, বহু বিকল্পধর্মী প্রশ্ন উত্তরটা কিছুটা পড়ে। প্রশ্নমালা 6B বহু বিকল্প একের প্রবলেমটা কি বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু কে কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়েছে। হলে হলে কে এর হলে কে এর মান বা কে ইকুয়াল টু দিয়েছে তোমাদের এর অপশানে বলে দিচ্ছে এ, বি এর অপশানে বলেছে মাইনাস এ, সি এর অপশানে 1/a আর ডি এর অপশানে -1/a। ঠিক দেখো তোমরা আগে জানবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু হয় 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস। এবার ট্যানটাকে যখনই কটে কনভার্ট করবে একটা মাইনাস আছে, তাহলে -1/a ইন্টু কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এই জায়গাটা হলো কি কে এর মান, তাহলে তোমাদের ডি এর অপশানটা ট্রু হচ্ছে, ঠিক আছে। এবার 2 এর দাগের প্রবলেম, 2 এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/2a log mod of fx প্লাস সি হলে fx ইজিক্যাল টু এর অপশানে বলে দিচ্ছে a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, বি এর অপশানে বলেছে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, সি এর অপশানে বলেছে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, আর ডি এর অপশানে বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সি। আমাদের হয় ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/2a log mod a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স প্লাস সি। তো আমার এই জায়গাটা এফএক্স বলে দেওয়া আছে, তার মানে এটা কতটা হচ্ছে, সরি এটা উপরেরটা প্লাস হবে আর নিচেরটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে তোমাদের অপশান কোনটা আসছে, সি এর অপশানটা। দেখো আজকে সংক্ষিপ্তকরণে তোমাদের লিখালাম, সংক্ষিপ্তকরণটা খুললেই তোমরা দেখতে পাবে। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/2a ইন্টু লগ মড এক্স প্লাস এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ঠিক আছে হলো। এবার 3 এর দাগেরটা, 3 এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি হলে কে ইকুয়াল টু এর অপশানে বলে দিচ্ছে 1, বি এর অপশানে বলেছে -1, সি এর অপশানে
1/a আর d এর অপশানে রয়েছে -1। দেখো আমাদের ইন্টিগ্রেশনটা আমরা জানি, ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হয়, সাইন ইনভার্স x বাই a প্লাস সি সমান সমাকলন। এটাকে ইকুয়াল টু কী করতে হয়, নিয়মে সিরিয়াস করে দেবো, π/2 মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস সিরিয়াস। তাহলে দুটোকে মিলে এটা একটা কনস্ট্যান্ট, π/2টা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, তাহলে কে এর জায়গায় কত আসছে, -1, তার মানে ডি এর অপশনটা ট্রু হচ্ছে। ঠিক আছে, এবার দেখো চারের দাগের প্রবলেম বলেছে যে প্রতিস্থাপন দ্বারা ইন্টিগ্রেশন dx বাই px প্লাস কিউ ইন্টু রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি আকারে সমাকলন নির্ণয় করা যায়। আকারের সমাকলন নির্ণয় করা যায়, ঠিক আছে, তা হবে বলে এর অপশানে বলে দিয়েছে px প্লাস কিউ ইজিক্যাল টু 1/z, বি এর অপশানে বলে দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু জেড স্কোয়ার, আর সি এর অপশানে বলে দিয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু জেড, ডি এর অপশানে বলে দিয়েছে px প্লাস কিউ ইজিক্যাল টু 1/z স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এটা আমরা আগের থেকেই জানি এর অপশানটা ট্রু হবে। দেখো আজকে যে রুলগুলো লেখালাম ওই রুলগুলোর মধ্যে যেটা হচ্ছে কত নম্বর, 6 নম্বর রুলটা, দেখো 6 নম্বর রুলে ছিল এখানে পি কিউ দেওয়া আছে, ওখানে এল এক্স প্লাস এম ছিল, এইটাকে 1/z ধরা হয়েছে। ঠিক আছে, নেক্সট 5-এর দাগের প্রবলেম। 5-এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি হলে কে ইজিক্যাল টু এর অপশানে বলেছে 1/a, বি এর অপশানে বলেছে 1/2a, সি এর অপশানে বলছে 2a, আর ডি এর অপশানে এদের কোনোটি নেই। তো আমরা এটা জানি ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কত হয়, 1/2a ইন্টু লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে দেখো এই কে এখানে কত আছে, 1/2a, তাহলে বি এর অপশানটা তোমাদের ট্রু হবে। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে পরের কোশ্চেনগুলো পরের দিনে বা বাকি পরের ক্লাসে করা। থ্যাংক ইউ।